এটা হচ্ছে তোমাদের লাইট চ্যাপ্টারের লাস্টের পার্টটায় আছে। হ্যাঁ, ওই তোমাদের সিলেবাস আমার কাছে। আচ্ছা। চলো, 1 নম্বর কোশ্চেন। পাশেরগুলো কেউ দেখবা না, পাশেরগুলো দেখলে পাপ হবে। 1 নম্বর কোশ্চেনটা দেখো প্রত্যেক আগে। তো 1 আর 2 হবে। হ্যাঁ স্যার, 1 আর 2 হবে। y = a1 sin ω1t, আর একটা দেখো y = a1 sin ω1t+0। জিরো না থিটা হবে ওটা? এটা থিটা থিটা হবে, হবে। থিটা হবে, জিরো স্যার করে থিটা থিটা। হবে। হ্যাঁ। এক আর থিটা না দুই হলে তো হবে না। তাহলে দেখো বলছে হ্যাঁ নিচের থিটা দশা হবে স্যার পার্থক্য ওটা। থাকতে হ্যাঁ, হবে। দেখো নিচের 4টে তরঙ্গের সমীকরণ দেওয়া আছে। এ 1 নম্বর বলছে y = a sin ω1t, আর হচ্ছে ডাব্লুটি হয়ে গেছে অবশ্যই এগুলো। তারপর হচ্ছে y = a sin ω1t+θ। ওকে, তাহলে আমাদের কি অ্যাকচুয়ালি যে কি বলেছে, তরঙ্গের উপরিপাতের ব্যতিচার সৃষ্টি হবে কখন? তাদের হচ্ছে অ্যামপ্লিটিউড অর্থাৎ হচ্ছে বিস্তার, আর হচ্ছে কম্পাঙ্ক কি হতে হবে? একই হতে হবে বা একই রকমের হতে হবে বিস্তারটা। তাহলে এক্ষেত্রে প্রথমটা দ্বিতীয়টা কি হচ্ছে আমাদের সঠিক হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমাদের এ নম্বর অপশন হচ্ছে সঠিক অ্যান্সার। তারপর দেখো কি বলেছে, যে দুটি সুসঙ্গত এক বর্ণের আলোক তীব্রতা যথাক্রমে আই এবং 4i উপরিপাতের ফলে উৎপন্ন ব্যতিচারের সর্বোচ্চ আর হচ্ছে সর্বনিম্ন প্রাবল্যের অনুপাত কত হবে? এই কোশ্চেনটা মনে হয় 2023 সালে এসেছিল, এই টাইপের 3 একটা নম্বর কোশ্চেন। হবে স্যার, সি হবে, সি 9:1। স্যার 9:1 হবে। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে 9:1 হবে। ভেরি গুড। সি হবে। তাহলে এটা সি নাম্বার অপশন হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট বলছে দুটি ব্যতিচার গঠনমূলক শোষণ, এরা মুখে মুখে হবে, বলো কিভাবে মুখে মুখে করব? দুটি ব্যতিচারের গঠনমূলক 25। সুসঙ্গত তো তরঙ্গের এ হবে, এ হবে স্যার, এ হবে কারণ হচ্ছে 25:1। 25 আর 1, তার 25 9 এর ইস টু ক্ষেত্রে ওয়ান কত আছে? 9 এর বর্গ এটা 3 হ্যাঁ আসছে, হ্যাঁ স্যার, আর এটা 2 হচ্ছে আসছে, তাহলে একবার যোগ তাহলে 5, আর একবার বিয়োগ তাহলে হচ্ছে 1, তাই তো? তাহলে 25 5 স্কয়ার 25 আর 1 স্কয়ার 1, তাহলে 25:1। যারা নতুন তারা বুঝতে পারছো না, বুঝতে পারলে বলবে, হ্যাঁ যে বুঝতে পারছে না, তাহলে আমি পড়িয়ে দেবো সম্পূর্ণভাবে। না স্যার, এই ক্লাসটা দেখা হয়নি, ওই জন্য বুঝতে পারছি না। ওহো, তুমি এর আমি বলি শোনো, এর এই কোশ্চেন আর একটা সেট করানো হয়েছিল এর আগে, সেই কোশ্চেনটা বেসিক লেভেল থেকে করানো হয়েছে, সেটা একটু আগে দেখে নেবে, তারপর এটা দেখবে। ওকে, চলো ঠিক বলে আছে। দিচ্ছি। স্যার ওই নোটগুলো কি অ্যাপে আছে? হ্যাঁ, দিইনি। না না, বলছি অ্যাপে কি হ্যাঁ, আছে, তাই অ্যাপে আছে, জিজ্ঞাসা অ্যাপে করছি আছে। আমি। i1 প্লাস i2, স্যার i1 মাইনাস রুট ওভার i2। বলো কি বলছো? অ্যাপটা না আমি ইনস্টল করতেই পারিনি, মানে হচ্ছেই না। আমি ইনস্টল করেছি কিন্তু ওখানে সে অ্যাকাউন্টটা দিয়ে খুলছি, গুগল দিয়ে ইমেল দিয়ে, কিন্তু খুলতেই পারছিলাম না। ওই স্যারকে বলবে, অনেকবার ট্রাই করেছি। ওই স্যারকে বলবে জয়েন করিয়ে নেবে। দেখো তারপর দেখো, দুটি তরঙ্গের ঠিক তীব্রতা আছে। অনুপাত 16:9, উপরিপাতের ফলে ব্যতিচারের গঠন ঘটে, তাহলে উৎপন্ন ব্যতিচার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতার অনুপাত কত? বলো পরপর বলো, অনুপাত কত হবে? 16:9। বি নম্বর হবে, বি নম্বর। 16 মানে হচ্ছে স্যার 49:1। 16 মানে 4, ডি বি। আর এটা 3, 4 আর 3 7, 7 স্কয়ার মানে 49, আর 4 স্যার 49 আর হচ্ছে 1 স্কয়ার মানে হচ্ছে বি 1, আনসার। তাহলে হচ্ছে কত? বি নম্বর অপশন। তারপর দেখো দুটো সুসঙ্গত উৎসের ক্ষেত্রে নিচের কোনটি ধ্রুবক থাকে? দশা পার্থক্য। দশা পার্থক্য। ভেরি গুড। ভাষা পার্থক্য। তারপর দেখো এই কোশ্চেনটা টিজিটি তে এসেছে, পিজিটি তে না টিজিটি তে এসেছে, ইউপি টিজিটি না পিজিটি তে এসেছে মনে হয়। 3 অ্যাম্পিয়ার বিস্তার এবং সমদশা সম্পন্ন সম্পূর্ণ দুটি সরল দৈর্ঘ্যে সম্পূর্ণ তরঙ্গের উপরিপাতের ফলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতার অনুপাত কত হবে? বলো। সি এ এ হবে, এ নম্বর। মানে নন। স্যার এটা কি হবে? বি।
স্যার এটা বুঝতে পারলাম না স্যার, এটা বলে দেবেন। এখানে আমাদের আই ম্যাক্স আই মিনিমাম বার করতে বলেছে। তাহলে আই ম্যাক্স মানে কি, a1 প্লাস a2 তার হোল স্কোয়ার আর a1 মাইনাস a2 তার হোল স্কোয়ার। এটা হচ্ছে বিস্তার, বিস্তার কত প্রথম ক্ষেত্রে 3a, তারপরটাও কত 3a, যেহেতু দুটো বিস্তার বলছে তাহলে 6a, আর এটা 3a মাইনাস 3a তার হোল স্কোয়ার, তাহলে কত 6a তার হোল স্কোয়ার। আর এখানে হচ্ছে কত আমাদের 0a তার হোল স্কোয়ার, তাই না? 66। তাহলে 6 স্কোয়ার 36 ইস্টু 0। তাহলে এক্ষেত্রে অপশন হচ্ছে এ নম্বর অপশন। নেক্সট কোশ্চেন, এটা আলফা, হ্যাঁ এগুলো সব আলফা। এগুলো দুটি ব্যতিচার বিমের তীব্রতার অনুপাত হলো। আলফা হলে, অনুপাত আলফা হলে আই ম্যাক্স মাইনাস আই মিনিমাম, আই ম্যাক্সিমাম প্লাস আই মিনিমাম মান কত? बोलिए आप लोग। I1 plus I2। সি নম্বর হবে স্যার। হবে 2 root alpha by 1 plus alpha। ভেরি গুড, এখানে সি নাম্বার অপশন হবে, করিয়ে দেব। স্যার 2 root alpha by 1 plus alpha হচ্ছে। 3 করে দিলাম। এই নম্বরটা হচ্ছে দেখো অপশন সি হচ্ছে। হ্যাঁ অপশন সি হবে। i1 বাই i2 মানে কত দিচ্ছে, আলফা দিচ্ছে, তাই না? তাহলে i1 ইকুয়াল টু কি লিখতে পারি, আলফা, i2 লিখতে পারি। এবার মান বসিয়ে দাও, সেখানে কি আসবে আমাদের, দেখো আমরা কি জানি, আই ম্যাক্স বাই আই মিনিমাম ইকুয়াল টু বার করতে বলেছে, আমরা কি জানি, রুট ওভার i1 প্লাস রুট ওভার i2 তার হোল স্কোয়ার। এটা রুট ওভার i1 মাইনাস রুট ওভার i2 তার হোল স্কোয়ার। এবারে দেখো যোগ ভাগ অ্যাপ্লাই করবো, মাধ্যমিকের অঙ্ক যোগ ভাগ। তাহলে যোগ ভাগ করলে কি হবে, আই ম্যাক্স প্লাস আই মিনিমাম, আই ম্যাক্স মাইনাস আই মিনিমাম, তাহলে এটা আসবে কি রুট ওভার i1 প্লাস রুট ওভার i2 তার হোল স্কোয়ার প্লাস কি হবে রুট ওভার i1 মাইনাস রুট ওভার i2 তার হোল স্কোয়ার। আর এটা কি হবে রুট ওভার i1 প্লাস রুট ওভার i2 তার হোল স্কোয়ার মাইনাস রুট ওভার i1 মাইনাস। স্যার নিচে প্লাস আছে, ভাই উল্টে দেবো ঘটনাটা। নিচেরটা স্যার প্লাস, উপরেরটা মাইনাস। হ্যাঁ ভাই হ্যাঁ, উল্টে দিলে হয়ে আবার যাবে উল্টাতে উল্টে। হবে, ঠিক আছে। দেখো এটা কার সূত্র, ক্লাস 7 এর সূত্র, বীজগণিতের ধারণা থেকে আছে 7 এর সূত্রে। সে 7 এর সূত্রে কি আছে, 2 ইনটু কি আছে এ স্কয়ার, মানে হচ্ছে i1 প্লাস 1 i2 তার, 2 into a square plus b square। আর এটা হবে কি 2 into4a a square minus b square। ইন্টু বি। এই ফর্মুলা ফেলতে হবে, 2 কেটে গেল। তাহলে আসবে ক্যালকুলেশন করে কি আসবে, আমার যদি উল্টে দিই ঘটনাটা কি আসবে, 2i1 i2 বাই কি আসবে, এটা আমি ভুল লিখলাম, এটা কি হবে রুট ওভার হবে, অবশ্য রুট ওভার হবে। আর এটা কি আসবে আমাদের 2i1 প্লাস i2। তাহলে দেখো আমরা যদি i1 আলফা r2 যদি 1 ধরে দি ক্যালকুলেশন করে দেখবা কি আসবে, 2 রুট ওভার আলফা বাই 2 ইনটু কি আসবে, এটা 2 আসবে না, আলফা প্লাস 1 আসবে। ওকে, এটা ক্যালকুলেশন আসবে। ক্লিয়ার? বুঝতে পারলে? না বুঝতে পারলে ফের বলছি। হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, কেউ যদি না বুঝতে পারে স্যার বলবে, নিচের দিকে একটু বলুন। নিচের দিকে বলবো। দেখো স্যার নিচের দিকে একটু ঠিক যেটা আছে, করেছেন আমি ওটা বলছি। বুঝতে পারছি না। দেখো এই ও ঘটনাটা আচ্ছা। উল্টে দিলে কি আসবে, এই ঘটনাটা উল্টে দিলে আসবে আই ম্যাক্সিমাম মাইনাস আই মিনিমাম বাই আই ম্যাক্সিমাম মাইনাস প্লাস আই মিনিমাম। তাহলে এটা উল্টে গেলে কি আসবে, 4 রুট ওভার i1 ইন্টু রুট ওভার i2 বাই কি আসবে এখানে 2 ইন্টু i1 প্লাস i2, তাই তো? এটা আসবে i1 কেন আসলো, এখানে 2a স্কোয়ার বি স্কোয়ার ফর্মুলা ছিল, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে কি রুট ওভার 1 রুট ওভার আই তার হোল স্কোয়ার মানে হয় আই চলে আসবে, তাহলে এখানে i1 প্লাস i2, 2 কেটে গেল, তাহলে এখানে 2 আসলো, তাহলে 2 ইন্টু i1 এর মান কত, আমি ধরে আলফাই ধরলাম ডাইরেক্ট, আমি ওখানে সেই কনস্ট্যান্ট ফ্যান্সটা ধরলাম না, তাহলে রুট ওভার আই, আর এটা i2 এর মান 1 ধরলাম, আর এখানে আই মানে আলফা এটা ধরলাম আমি 1 ধরলাম, তাহলে কি আসছে, সরি এটা প্লাস হবে এখানে,
তাহলে কি আসবে 2√α, বা এটা √1 মানে 1ই আসবে, আলফা প্লাস 1 আসবে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের সি নম্বর অপশন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, 8 নাম্বার কোশ্চেন কি বলছে। 8টা 2n + 1/λ/2। সাবাস। তাহলে দেখো, ধ্বংসাত্মক ব্যতিচারের পথ পার্থক্য 2n+1। 2n হ্যাঁ plus 1 lambda by অপশন 2। এ স্যার। হ্যাঁ তাহলে ভেরি গুড, এটা সঠিক অ্যান্সার হচ্ছে এ নম্বর অপশন। তারপরটা বলো। এত প্রতিসরাঙ্ক বিশিষ্ট 1.5 পাতলা প্রতিসরণ কাচের প্লেটে ইয়াং দ্বিরেখা ছিদ্রের একটি আলোক পথে, স্যার ওইটা উপরে করুন, দেখতে পাচ্ছি না তো। এক মিনিট দাঁড়াও, ছোট করি। বুঝতে এবার দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে এবার? হ্যাঁ স্যার এত দেখা যাচ্ছে। প্রতিসরাঙ্ক বিশিষ্ট একটি পাতলা কাচের প্লেটকে ইয়াং এর দ্বিরেখা ছিদ্রে একটি আলোক গতিপথে রাখা হলে কেন্দ্রীয় ঝালরটি চতুর্থ উজ্জ্বল ঝালরে স্থানান্তর হয়। তাই কাচের বেদ কত? ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। n lambda by mu minus 1 স্যার এটা β/d λ/2d সেই সূত্র তো? n lambda by mu minus 1 ওই মিডলে যদি ওই পাত প্রবেশ করানো হয় তাহলে স্যার ওই এটা অ্যান্সার d আসছে ইকুয়াল কত আসবে? 4.80 into 10 to n the minus ল্যামডা মিউ মাইনাস 1 আসবে, তাই না? n lambda by mu minus 1। এই সূত্র অ্যাপ্লাই করো, বা দেখি পারো কোন দেখি। mu minus 1t। তাহলে কত আসছে আমরা অ্যাপ্লাই করে? n এর মান হচ্ছে কত? n এর মান হচ্ছে 4 ইনটু ল্যামডা মানে হচ্ছে কত? 6000 আর্মস্ট্রং মানে 6000 ইনটু 10⁻⁻10। আর এটা হচ্ছে 14 মানে সি এরটা হচ্ছে 14 দশমিক সামথিং, ওইটা হচ্ছে 14 দশমিক কোনদিন আসবে না? স্যার এটা আসছে, এটা 4.8। ও না 14 না, ও না না মান তো স্যার এ আসছে স্যার। 1.5 আছে। তাহলে এ অপশন হচ্ছে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট 10 নাম্বার কোশ্চেন। ও যেটা চতুর্থ উজ্জ্বল আছে, চতুর্থ আছে। ব্যতিচার সম্ভব। উপরে কোশ্চেন আছে ব্যতিচার সম্ভব। এই অপশনে শুধুমাত্র তড়িৎচুম্বকীয় তরঙ্গ দ্বারা, বি অপশন শুধুমাত্র অনুদৈর্ঘ্য তরঙ্গ দ্বারা, সি অপশন কেবলমাত্র তির্যক তরঙ্গ দুটোই দ্বারা, হবে। ডি অপশন হচ্ছে অনুদৈর্ঘ্য অনুদৈর্ঘ্য তির্যক তির্যক। তরঙ্গ দ্বারা। তাহলে এই ক্ষেত্রে সঠিক অনুদৈর্ঘ্য অ্যান্সার এর আগের তির্যক। দিনও করানো হয়েছিল এই টাইপের কোশ্চেন, তাহলে অ্যান্সার হচ্ছে ডি নম্বর অপশন। অনুদৈর্ঘ্য তির্যক হবে না, আচ্ছা স্যার, অনুদৈর্ঘ্য তির্যক তরঙ্গ। স্যার আগের ম্যাথে এনটা কত বসালেন? এন 4 বসালাম। দেখো চতুর্থ বলেছে এখানে, এই চতুর্থ উজ্জ্বল ঝালরে ইয়েতে হলো। দেখতে পাচ্ছি না। কেন্দ্রীয় ঝালরটি চতুর্থতে ঝালরে স্থানান্তর হলো, অর্থাৎ কেন্দ্র থেকে কোথায় গেল? চতুর্থ। তাহলে এন এর মান কত? এন এর মান 4। এর মান 4 হবে তাহলে। আচ্ছা ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। এক মিনিট ওয়েট। ব্যতিচার প্রমাণ করে। স্ক্রিনটা ছোটই রাখুন না, ওইভাবে সমস্যা হচ্ছে। দেখা যাচ্ছে? এ হচ্ছে, হ্যাঁ স্যার এই একটা করেই রাখুন স্যার। ব্যতিচার প্রমাণ করে। এ হচ্ছে Option C. তরঙ্গ প্রকৃতির। এগুলো বন্ধ হয়ে গেল। হ্যাঁ অপশন সি তরঙ্গ প্রকৃতি। হ্যাঁ ভেরি গুড। এটাও টিজিটি না পিজিটি তে এসেছে কোন একটা সালে। এগুলো খুব ডিজাইন নেক্সট কোশ্চেন দেখো 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন কি বলছে? ইয়াং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় ঝালরের প্রস্থ 0.4 মিলিমিটার যদি পুরো যন্ত্রটিকে জলে নিমজ্জিত করা হয়, মানে টোটাল ঘটনাকে জলে নিমজ্জিত করছে, তাই নতুন ঝালর প্রস্থ কত হবে? 0.3 মিলিমিটার হবে। কমে যাবে স্যার, কমে যাবে না? হ্যাঁ কমে যাবে, সেটা কত হবে?
তাহলে দেখো কমে যায়, মানে এখানে 0.4 মিলিমিটার আছে, তাহলে এগুলো তো হবেই না। 0.3 হবে, উইদাউট স্যার ক্যালকুলেশন 0.3 হবে। 0. অপশন এ হবে, 0.30 হবে হ্যাঁ, অপশন এ। বিটা বাই মিউ হবে এটা। তারপর দেখো 13 নম্বর কোশ্চেন চলো। এটা দূরত্ব সুসংগত বিন্দুটি আলো দিয়ে উচ্চতা থেকে 1.6 মিটার দূরত্ব পর্দায় চলে গেল অবশ্য। বোর্ড দেখতে পাচ্ছি না। তুমি স্ক্রল করো দিয়ে উপরের দিকে নিয়ে যাও। উপরেই করানো আছে স্যার, এবার আবার দেখতে পাচ্ছি। 5 মিলিমিটার দূরত্ব সুসংগত বিন্দু আলো উচ্চতা দিয়ে 1.6 মিটার উঠে আলো তরঙ্গ দৈর্ঘ্য। এটা হবে না স্যার আমার। 6250 অ্যাংস্ট্রম। কথা বলো। 6250 50 অ্যাংস্ট্রম, 6250। এটা অ্যান্সার হবে কত? এই সি নাম্বার অপশন। কেন হবে দেখো, আমাদের ফর্মুলা হচ্ছে কারোর ফোন অন আছে, হ্যাঁ একটু মিউট করবা, মানে শব্দ হচ্ছে প্রচন্ড, হয়তো মাইক হেডফোন আছে কানে, এই সমস্যাটা হচ্ছে, নড়াচ্ছে। ল্যামডা ডি বাই কি হবে? ডি। ডি। তাহলে এখানে ল্যামডা বার করতে বলেছে, তাহলে এটা বিটা সমান তো ডি ল্যামডা বাই 2d। মান বসিয়ে দাও, পুট করে দাও। তাহলে বিটার মান বলে দিয়েছে কত? বিটার মান বলেছে এত মিলিমিটার, সেন্টিমিটারে কনভার্ট করে নাও। তারপর হচ্ছে ওরা কনভার্ট করে নিয়ে মান আসবে, আমাদের এভাবে পুট করে কি আসবে আমাদের, এটা সিঙ্গেল পেজে করা হয়নি, খুব অসুবিধা হচ্ছে। 0.25 ইন্টু 0.04, এটা আসবে কি 160, তাই তো? দিয়ে ক্যালকুলেট করে আসবে, দেখবা 6250 ইন্টু 10⁻⁸। তাহলে আসবে কত? এটা সেমি আসবে, তাহলে আসবে 625 অ্যাংস্ট্রম। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে সি নাম্বার অপশন। নেক্সট কোশ্চেন চলো যাওয়া যাক। বলছে যখন এত তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মি ব্যবহার করে একটি ব্যতিচার প্যাটার্ন তৈরি করা হয়, তখন প্যাটার্ন এর একটি বিন্দুতে 21তম উজ্জ্বল ঝালর বা ব্যান্ড তৈরি হয়। যদি আলোক তরঙ্গদৈর্ঘ্য 4500 অ্যাংস্ট্রম পরিবর্তন করা হয়, তাহলে ওই একই বিন্দুতে কোন উজ্জ্বল ব্যান্ডটি প্রদর্শিত হবে? মানে 6000 অ্যাংস্ট্রম যখন আলো আসছিল তখন 21তম উজ্জ্বল পটি গঠন হয়েছিল। এখন যদি 4500 অ্যাংস্ট্রম আলোর তরঙ্গদৈর্ঘ্য ব্যবহার করা হয়, তাহলে ওই 21তম পটিতে কততম পটি গঠিত হবে সেটা কোশ্চেন করে। এ অপশন বলছে কত? এ অপশন বলছে যে 22তম, বি অপশন বলছে 25তম, সি অপশন বলছে 27তম, ডি অপশন বলছে 28তম। বুঝতে পেরেছো কোশ্চেনের প্যাটার্নটা কি বলতে চাইছে? ল্যামডা কমিয়ে দিয়েছে। স্যার দুটো বিটাকে সমান করে দিলেই তো হয় নাকি স্যার? হ্যাঁ করো। দুটো বিটা করে dy ল্যামডা বাই 2d করে মানে দুটাকে সমান n1 করে ল্যামডা ল্যামডা। ইকুয়াল টু n2 ল্যামডা হবে, মানে যেহেতু একই বিন্দুতে তৈরি হ্যাঁ হয়েছে, হ্যাঁ। এটা অ্যাপ্লাই করো। যাই হোক, তোমাদের এনার্জি আছে অনেকক্ষণ ধরে। ক্যালকুলেশনটা করো। 28টা স্যার। 28 হচ্ছে স্যার। দেখা যাচ্ছে না তো।
স্যার 28। অপশন দেখাবো না তোমাদের, কারণ হচ্ছে অপশন দেখে তোমার পরপর বলে দিচ্ছ, অপশন দেখানো যাবে না, তোমরা ক্যালকুলেশন করো। স্যার 28 হচ্ছে n2 ইকুয়াল টু 28 হবে। দেখো n2 ইকুয়াল টু কত হবে, n1 ল্যামডা বাই ল্যামডা 1 বাই ল্যামডা 2। হ্যাঁ স্যার 28 হচ্ছে শাবাশ, 21 ইন্টু 6000 বাই 4500। ভেরি গুড। 28 500 কেন হবে? 1500 ছিল তো। হ্যাঁ 4500, ঠিকই হ্যাঁ ঠিক আছে। অ্যাংস্ট্রংই থাক, ওকে আমি পারছি। অ্যাংস্ট্রং কেটে যাবে, কোনো ব্যাপার না। দি ক্যালকুলেশন করে দেখবে, এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে গেল, 4 15 60, আর একটা হচ্ছে 3 15 45, 3 7 কে 21, 4 7 কে 28। চলো নেক্সট কোশ্চেন কি বলছে, যে ব্যতিচার ধর্ম দেখা যায় কার ক্ষেত্রে বা কাদের ক্ষেত্রে? দুটোর ক্ষেত্রে হবে, শব্দ আলো। এই কোশ্চেনটা করি উভয়ের ক্ষেত্রেই হবে। উভয় ক্ষেত্রে। উভয় ক্ষেত্রে হবে, আলোক তড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে দেখা যায়। তাহলে এটা হচ্ছে তারপরটা আলোক তড়িৎ কি হবে? ওটা আলোক তড়িৎ হবে স্যার। শুধুমাত্র আলোক তরঙ্গ? না স্যার দুটোর ক্ষেত্রেই হবে। ওই দ্বির অপশন। স্যার আলো শব্দ দুটোই। হ্যাঁ দুটোই হবে। নেক্সট কোশ্চেন দেখো, হাইজেনের তরঙ্গ তত্ত্ব আলোর ড্যাশ ধর্মকে ব্যাখ্যা করতে পারে না। আলোক তড়িৎ কি? ফটোইলেকট্রিক ইফেক্ট। তড়িৎক্রিয়া ফটোইলেকট্রিক ইফেক্ট হাইগেন্স তো ওগুলো করে। বলো, এটা হবে? এটা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া। হ্যাঁ এই ডি নম্বর অপশন। আলোক তড়িৎ ক্রিয়া। আলোক তড়িৎ এটা তো কণা তত্ত্ব স্যার, আলোক তড়িৎকে তো কণা তত্ত্ব। হ্যাঁ এটা হচ্ছে ফটো তড়িৎ ক্রিয়া, যেটা হচ্ছে আমাদের কণা তত্ত্ব আসছে। ওকে বাকি তিনটে হবে। নেক্সট কোশ্চেন দেখো, স্যার সি এরটা হবে। স্থির হবে, ব্যস্তানুপাতিক, বিটা প্রপোর্শনাল 1/d। হ্যাঁ তাহলে বিটা কোনটি ভালো হয়েছে দিতে মনে হচ্ছে। তাহলে এটা হবে কি, এটা হবে সি নাম্বার অপশন। পটাপট হয়ে যাচ্ছে। এইগুলো যদি আর দুই একবার করে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো তাহলে আরো তাড়াতাড়ি হয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, বলছে লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য বলেছে গঠিত ঝালরের বেদ। আর হচ্ছে এখানে কোশ্চেনটা করেছে, কোশ্চেনটা হবে বেগুনি হবে, এখানে লেখাটা উঠেনি, এটা বেগুনি। ওকে তরঙ্গ দৈর্ঘ্য বলে দিয়েছে, ঝালরের বেদ ল্যামডা ভি হলে এটার অনুপাত চেয়েছে। ওটা ল্যামডা 1 বাই ল্যামডা 2 মানে 8000 বাই 4000। 2:1। 2:1, ভেরি গুড। তাহলে 2:1 হয়ে গেল। অ্যানসার 2:1। তাহলে বলো আজকে কার কার কি অসুবিধা আছে, সবাই বুঝতে পেরেছো? এর প্রত্যেক টপিক অনুযায়ী তোমাদের এইভাবে করে প্র্যাকটিস করাই দেওয়া হবে, যে ক্লাসগুলো হচ্ছে, যে অর্থাৎ যে টপিকগুলো হবে। আর তোমাদের আমি বলে দিচ্ছি, ভেক্টরটা রবিবার দিন প্র্যাকটিস করাবো। সেখানে একটা জিনিস বলে দিই তোমাদের, যে দেখো সরণ, তারপর হচ্ছে বেগ, ত্বরণ, আর আজকে রাতে অথবা কাল সকালে ভার্টিক্যাল মোশন অর্থাৎ উলম্ব গতি। এই উলম্ব গতির ভিডিওটা আমি দেব। আর এই সরণ, বেগ আর ত্বরণ নিশ্চয়ই এটা পড়াতে হবে না, তাহলে এটা পড়াতে গিয়ে টাইম লস করতে হবে আমাকে। এই সরণ, ত্বরণ, বেগ যদি কারোর কাছে 11 12 বই না থাকে, 9 10 বই পড়লেও হবে। কি বলেন, বুঝতে পেরেছো? এখন বর্তমান 9 10 যে বইগুলো আছে সেগুলো পড়লেও হবে। তাহলে তোমাদের নেক্সট দিন আমি করাবো নির্দেশতন্ত্র করাবো। কি করাবো? নির্দেশতন্ত্র। থিওরি একটুখানি বুঝে ওই ক্লাসেই বলে দেবো। নির্দেশতন্ত্র করাবো, ভেক্টর করাবো, সরণ, বেগ, ত্বরণ আর উলম্ব গতি, এই টপিকের ওপর কোশ্চেন করাবো। ওকে প্রিভিয়াস মানে এটা হচ্ছে তোমাকে ভেক্টর, আমি রবিবারের দিনে স্যার রেকর্ডেড ভিডিও দিয়ে দিচ্ছি। উলম্ব গতি তোমাকে দিয়ে দেবো আজকে রাতে অথবা কাল সকালে দিয়ে দেবো। আর এই সরণ, বেগ, ত্বরণ এটা তোমাকে নিজে পড়ে নিতে হবে, কারণ এটা যদি আমি পড়াতে যাই তাহলে অনেকটা বেশি টাইম লেগে যাবে। এই ক্লাসটা তোমাকে করে নিতে হবে, সরণ, বেগ, স্যার আজকে যেটা করালেন স্যার, আজকে স্যার নির্দেশতন্ত্রের ক্লাসটা
স্যার এটা আপনি পিডিএফটা গ্রুপে দিয়ে দেবেন? হ্যাঁ আমি দিয়ে দেবো পিডিএফটা। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার বলো। স্যার স্মরণ তরণ এগুলো পড়াতে হবে না, এগুলো যদি নোটস কিছু থাকে দিয়ে দিন না, দেখে নেবো। যদি কোনো ভিডিও থাকে বা কিছু থাকে দিয়ে দিন, দেখে নেবো। এই ভিডিওটা আমি বলি শোনো, এই সরণ ত্বরণ বেগ নিউটনের গতিসূত্র এইগুলো ফার্স্ট ব্যাচের ক্ষেত্রেও করাইনি, কারণ হচ্ছে একটা ইজি ব্যাপার ছিল। এবারই তোমরা যদি বলো না স্যার করাতে হবে আপনি করিয়ে দেবেন, তাহলে হবে না। এটা বেসিক পার্ট কি বলুন তো, হ্যাঁ এগুলো তো থিওরি পড়ে নেবো স্যার, থিওরি পড়ে নিলেই হয়ে যাবে বই থেকে। হ্যাঁ এবারে এই পার্টটা যদি কোনো জায়গায় কারোর অসুবিধা থাকে সে আমাকে বলবে যে স্যার আমার এই পার্টটা অসুবিধা হচ্ছে, আমি তাকে বুঝিয়ে দেবো পার্সোনাল ভাবে। ওকে স্যার আপনি